হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আর একটা নতুন ভ্লগে আমার ইউটিউব চ্যানেল থেকে। আমি তানভীরা হক অ্যাজ অলওয়েজ চলে আসছি আপনাদের সবার মাঝে। তো আমি লাস্ট কয়েকদিন আমার আম্মুর বাসায় ছিলাম, ওইখানকার কিছু কিছু ক্লিপ শেয়ার করব, দেন আমার বাসায় আসার ভ্লগ সব কিছু। তো এইটা ছিল আমার আম্মুর বাসায় কোনো এক সকালে। আম্মুর বাসায় যেয়ে না আমি অনেক বেশি লেজি হয়ে যাই, ঠিক মতো না রেকর্ড করতে পারি না। আপনাদের জন্য অল্প অল্প করে সব ক্লিপ রেকর্ড করে রেখেছি যাতে সবগুলো কম্বাইন করে আমি ব্লগ আকারে আপনাদের মধ্যে শেয়ার করতে পারি। আম্মুর বাসায় সকালে উঠা মানেই চা নাস্তা সব টেবিলে রেডি। হয় আম্মু নাস্তা বানাই দেয়, না হলে চা বানাই দেয়, না হলে আপু চা বানাই দেয়। আমার এগুলাই চলে। আর আমি চা বানালেও আম্মুর বাসায় যে বিকালবেলা আমার জন্য আর আমার আপুর জন্য চা বানাই। তাছাড়া আমার সকালবেলা করে চা বানানোই হয় না। যাই হোক, তো এই তো এটা কোনো একটা সকালবেলা খুব মজা করে চা খাচ্ছিলাম। আম্মুর বাসায় যে ম্যাক্সিমাম টাইম গুড়ের চা খাওয়া হয়েছে, বাট মাঝে মাঝে আবার চিনির চাও খাওয়া হয়েছে এরকম। আর এই যে ওমাইরা পাখি চলে আসছে। আমি যখনই গরম চাটা নিয়ে বসি, বিকজ আমি বিস্কিট নিয়ে বসি, আর আমার মেয়েটা বিস্কিটের অনেক বড় পাগল। ও বিস্কিট খাইতে অনেক লাইক করে, এই জন্য ও আশেপাশে ঘুরঘুর করে। আম্মুর বাসায় বসলেই, টেবিলে বসলেই আম্মু আর আপুর সাথে গল্প করে করে আমার এভরিডে সকালের নাস্তাটা করা হয়েছে। হ্যালো গাইস, আমরা এখন বেড়াতে যাচ্ছি। ভালো কই যাচ্ছি? হ্যালো গাইস, গাইস আমরা হ্যালো। বেড়াতে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। মেঘটা কিন্তু ফুটে আছে, বৃষ্টি লাগতেছে দেখতে। ভালোই লাগতেছে দেখতে। কালো জামা পরা এই আসলি না কেন বা? হ্যালো আপা, আমি তো আসতাম। এই ব্লগটা দেখছি, আরও অনেকের সবার ব্লগ টক দেখি মাঝে মাঝে ভালোই লাগে। আমি এখন আমার নাস্তা নিয়ে বসছি, চা বানাইছি। আর এটা হচ্ছে গতকালকে বাইরে গেছিলাম যে ওইটার স্যান্ডউইচ, এটা এমেরাল্ড ক্যাফের, এত মজা। বাট দ্য প্রবলেম ইজ এটা না অনেক বড়, মানে একজনের পক্ষে ওটা শেষ করা সম্ভব না। লিটারেলি দুইটা, অনেক নয়, সরি ফর দ্যাট। তো দুইটা মানুষ লাগবে ওইটা শেষ করতে। আমি একটা কোনোভাবে খাইছি, আর একটা আমি টেকওয়ে নিয়ে চলে আসছি। এটা খুবই টেস্টি। আর হচ্ছে এমেরাল্ড বেকারির ফ্রাইজেসগুলো এত মজা, মানে একদম ফিঙ্গার লিকিং টাইপের, খুবই 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 ইয়ামি। আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, আমি এখন আমার আমার ল্যাপটপে যে কাজগুলো আছে সেগুলো শেষ করবো, আর আমি বসে বসে আমার ব্রেকফাস্ট খাবো, যেটা খুবই 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 ইয়ামি। এমনি স্যান্ডউইচ খেতে আমি লাইক করি। গতকালকে একটা মজার কাহিনী হয়েছে, যেটা আমি আজকে জানছি। আমি যেহেতু বাসায় নাই, তো আমি প্রত্যেককে বলছি তুমি আমার ডেলিভারিগুলা, 3-4টা ডেলিভারি আছে, একটু কষ্ট করে প্যাক করে নিচে নামাই দিও, আমার দারোয়ান ডেলিভারি ম্যানকে দিয়ে দিও। ও একই ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট না, লিটারেলি সমস্ত প্রোডাক্ট উল্টাপাল্টা করে কাস্টমারকে পাঠিয়ে দিছে। নর্মালি এরকম করে না। আজকে মানে স্বাভাবিক ছেলে মানুষ, তো ওরা তো আর বুঝে না যে একই ব্র্যান্ডের এত জিনিস থাকতে পারে। এরকম উল্টাপাল্টা হয়েছে, ইটস ওকে, হতেই পারে। আমি হচ্ছে ঠিকঠাক করে নিব। বাট দ্য থিং ইজ যে ও যে করে দেয় আমাকে কষ্ট করে, ওর নিজের এত কাজের মধ্যে ও নিজে অনেক বেশি ব্যস্ত থাকে, তারপরে ও যে আমাকে সময় বের করে করে দিছে 3-4টা প্যাকেট, দ্যাটস এনাফ। আমি কাস্টমারদেরকে অবশ্যই সরি বলে নিছি, অ্যান্ড আমি আজকে আবার সব রিসেন্ড করব ওকে দিয়েই অবশ্যই। আমার সাথে কে কে এগ্রি করবে জানেন না, বাট সকালবেলা করে আমার একটা মি টাইম কাটানো আমার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, যেখানে আমি আরাম করে আমার চা বা কফি খাই। যেটা হোক আমার মার বাসায়, সেটা হোক আমার নিজের বাসায়, বা সেটা হোক কোনো রেস্টুরেন্টের মানে কফি খাওয়া। আমার কাছে এটা খুবই আরাম লাগে, মনে হয় যে আমার সাথে আমি অনেক টাইম স্পেন্ড করেছি। যাই হোক, তো ওই দিন আবার আম্মু বিকালবেলা পিৎজা আনিয়েছিল, সবাই মিলে আমরা আবার পিৎজাও খেলাম। পিৎজা হাটের পিৎজা আমার সবচেয়ে পছন্দর। অন্য আমার ডমিনোজের পিৎজা অনেক ভাল লাগে, আর পিৎজা হাটের পিৎজা আমার অনেক ভাল লাগে। তো আমি না আমার সাথে সময় কাটাতে খুব বেশি পছন্দ করি। মানে আমার কাছে মনে হয় নিজের সাথে টাইম স্পেন্ড করলে নিজেকে বোঝা যায়, নিজের মন খারাপ বোঝা যায়, নিজের ভালো লাগে বোঝা যায়। সারাক্ষণ তো বাসার মধ্যে বাচ্চা কাচ্চা বা যে কোনো একটা স্পেসিফিক কাজ নিয়ে আমরা সবাই ব্যস্ত থাকি। বা যখন নিজের সাথে টাইম স্পেন্ড করা হয়, নিজের মাথাটা একটু ঠান্ডা থাকে, লাইফের প্রেসক্রিপশন বোঝা যায়, লাইফের ডিফারেন্স বোঝা যায়, আমি কি চাই, আমার কি গোল, সেগুলো দেখা যাচ্ছে আমি একটু কনসেন্ট্রেট করতে পারি যে আচ্ছা আজ থেকে কয়েক বছর পরে আমি এই জিনিসটা চাই, বা আমার লাইফে এই জিনিসটা নাই, বা কোনটাতে আরও বেশি ফোকাস করা দরকার।
আমি হচ্ছে কি এরকম, আমার কাছে যখন মি টাইম স্পেন্ড করা হয় আমার কাছে মনে হয় মি টাইম মানে আমার ব্রেন স্ট্রমিং করা, ব্রেন থেকে আরও সব জিনিসপত্র ইউটিলাইজ করা, কোনটা করলে ভালো হবে, বিজনেসে কতটুকু আগালে ভালো হবে, এরকম আর কি। আমার এটা পার্সোনাল ফিলিংস, আমার সাথে সবাই একমত হবে এমন নাও হতে পারে। যাই হোক, এই তো গেল আমার র্যান্ডম কথাবার্তা। এটা হচ্ছে পরের দিনে সকালবেলা যখন আমি রেডি হচ্ছিলাম, এটা ছিল ফ্রাইডে মর্নিংয়ে, আর এই দিনে আমার বড় মামা শ্বশুরের বাসায় দাওয়াত ছিল। তো আমি যেহেতু আমার আম্মুর বাসায় ছিলাম এই জন্য আমাকে এখানে আবার প্রত্যয় পিক করতে আসছিল। দেন আমরা একসাথে আবার হচ্ছে মামা শ্বশুরের বাসায় গিয়েছিলাম, কারণ আমাদের এই প্ল্যানটা খুবই সাডেন ছিল। যদি আমি আগে থেকে জানতাম, দেখা যাচ্ছে আম্মুর বাসায় না গেলে আমি এখানে চলে আসতাম। আম্মুর বাসায় থাকার প্ল্যান ছিলই আমার 1 উইক, ওই জন্য আর আসা হয় নাই, ভাবলাম যে না থাক, এখান থেকে একবারে জিনিসপত্র প্যাক ট্যাক করে একবারে আমি বাসায় ব্যাক করব। কয়েকদিন আগে ওই যে ঠান্ডা লেগেছিল, আমার ঠান্ডাটা এখনও ভালো হয় নাই, গলা বসেছিল, গলা আবার ঠিক হয়েছে, কিন্তু আবার গলাটা না একটু খুসখুস করে, এই জন্য দেখা যাচ্ছে একটু পর পানি খেতে হয়, ভয়েস ওভার করতে করতে ব্রেক নিতে হয় এরকম। এই জন্য ট্রাই করি ইনস্ট্যান্ট সব ভয়েস ওভার দিয়ে শেষ করে ফেলা। তো আমি এখানে খুবই ফাস্ট রেডি হচ্ছিলাম, মানে মেকআপ টেকআপ চুল টুল খুবই ফাস্ট করতেছিলাম, বিকজ আমার একটা লাইভ আছে বাসাতেই, লাইভটা শেষ করব, দেন আমি আবার রওনা হব। আবার ওইদিকে দুপুরবেলা দাওয়াত, আমাকে টাইমলি পৌঁছানোটাও খুব বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমার মামা শ্বশুরের বাসায় দাওয়াত বা আমার শ্বশুর বাড়ির কোনো প্রোগ্রামে আমি ট্রাই করি আমার জন্য যেন কারো লেট না হয়, আমি যেন পারফেক্ট টাইমে রেডি হয়ে থাকতে পারি। এটা হচ্ছে কি আমার মেন মোটো যখন আমি কোথাও বেড়াতে যাই। তোমাকে ইউটিউবে দেখা যাচ্ছে, সে হাই। হাই কেমন আছো? মামি লাভ লাভ বল আই লাভ ইউ মামি, বল আই লাভ ইউ মামি। তোর একে জাপানিজ ভাষা কেউ বুঝবে না। সো এগুলো হচ্ছে কি আমাদের মুলতানি ইয়াররিং, যেগুলো ফেসবুক পেজে পাওয়া যাবে, ব্লসম এইচে। ফার্স্ট লট কারিগর, ফটোগ্রাফারে কারিগর, and these are all the earrings. and এই যে আমি রেডি হয়েছি, আমি এখন দাওয়াতে যাচ্ছি, দাওয়াতে যেয়ে আবার বাকি ব্লগ করব। বাই বাই। এই ড্রেসটা আর পাবেন না, এটার আর একটা কালার পাবেন যেটা হচ্ছে পার্পল কালার। ইয়া দ্যাটস ইট। যাই হোক, প্রত্যয় চলে আসছিল ইন দ্য মেন টাইম, আমি রেডি হয়ে নিচে চলে গিয়েছি। মার বাসা থেকে বের হওয়ার সময় একটু মন খারাপ লাগেই, ডাজেন্ট ম্যাটার আপনার বিয়ে কত বছর হয়েছে, বাট প্রতিবার যখন বের হবেন এটা মনে হয় প্রতিটা মেয়ে আমার সাথে রিলেট করতে পারবি, একটু না একটু স্যাড ফিল হবেই। মাও স্যাড হয়, বোনও স্যাড হয়, আমিও স্যাড হই, ব্যাপারটা হচ্ছে এরকম। বাট কিছু করার নাই, মেয়েদের লাইফটাই এরকম যে নিজের ঘর বাড়ি, নিজের বাবার ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় এসে অ্যাডজাস্ট করতে হয়। এটা যে শুধু আমার ক্ষেত্রে এমন না, এটা দুনিয়ার সব মেয়ের ক্ষেত্রেই হয়তো বা এরকম। দেখা যাচ্ছে আমার শাশুড়িও সেম কাজটা করে এসেছেন, আমিও সেম কাজটা করছি, আমার মাও সেম কাজ করেছেন। ব্যাপারগুলো খুবই ডিফিকাল্ট, বাট আমাদেরকে এগুলো অ্যাডাপ্ট করতে হয়, বিকজ মেয়েদের কাছে আলটিমেটলি কোনো অপশন থাকে না। অন্ধকার এখানে, এখানে অন্ধকার, দেখা যাচ্ছে না। জ্যাকেট আমার হাতে। ওখানে অনেক বেবি আসে। কে আছে এটা? হ্যাঁ হ্যাঁ চলো চলো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটাই। আব্বা আসো, এই যে অনেক শুজ। আসসালামু আলাইকুম, হ্যালো। আমরা পড়ছি। আসসালামু আলাইকুম হবে, কি খবর? আসসালামু আলাইকুম, কেমন আছো? এই তো আসসালামু আলাইকুম। আসি জিজ্ঞাসা করছি। দাদাকে কয়দিন পর দেখিছো? এক সপ্তাহ পর, এক সপ্তাহ পর বাবা। বাসায় এসে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে অনেক ফান করেছি, গল্পগুজব করেছি। দেন আমরা সবাই বের হচ্ছিলাম যে আমরা শেফস টেবিল কোর্ট সাইডে যাব, কারণ তখন ওখানে একটা ফেয়ার চলতেছিল, ইবিএল ব্যাংক প্রেজেন্ট সামথিং কিছু একটা। তো ওইখানে ওই উইন্টার ফেস্টে আমরা গিয়েছিলাম, এক গাড়ির মধ্যে 9 জন বসেছিলাম। মনে হচ্ছে এটা পুরোটা উল্টে আমি আজকে বড়টাই ছয়টা কাপ, কিন্তু ছোট কাপ ওই যে ওইটা, ঠিক আছে। আমাকে দিলে আমি বানিয়ে দিতে পারতাম। খালা হ্যালো,
খালাকে দেখা গিয়েছে। আমার একমাত্র ছোট ননদ, এটা দুই মাত্র বাট আপাতত একমাত্র পাঠ এসে দিচ্ছে গাইস। চলো খেলি, লেটস গো। বলো চোর কে ডাকাত কে? তুই কি পুলিশ? ও চোর কে ডাকাত কে বলো? ইনায়া, হ্যাঁ চোর কে আগে বলো। তুই দেখতেছিস কেন? ওই দেখতেছে তো, ওটা 8 চোখে তাকায় তাকায়। বলো 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 চোর কে? আচ্ছা বল 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 নে বল। ঢঙ্গি বলো ডাকা। ওয়াও ঠিক বলছে। এ ডাকাত তুই চোর। রিঅ্যাকশন প্লিজ। আমি জাস্ট কিছুক্ষণ আগে বাসায় আসছি, এসে ওমারকে খাইয়েছি, আর এখন আমি জাস্ট আই এম সরি ফর দ্য মশারি, পেছনে মশারি। আমি বাসায় ছিলাম না, কোনো কিছুই ঠিক জায়গায় নেই, সব উল্টাপাল্টা। আমি কালকে সকালে সব গুছাবো, এখন ভালো রাত, এখন আমার পক্ষে গুছানো একদমই সম্ভব না। আমি যেটা করতেছি, আমার স্কিনে জাস্ট মেকআপটা রিমুভ করতেছি উইথ মাই জিরো। এটা ক্লিনিক জিরো, ইটস ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনজিং বাম ফর ইউর মেকআপ অ্যান্ড ডেলি ইউজেস, ডিপ ক্লিনিং, ডাবল ক্লিনিং যেটাই বলো, এটা খুবই ভালো একটা বাম। এটা ইউজ করতেছি, এটা কোরিয়ান বাই দ্য ওয়ে। আমি একটা ফ্রেশ করি, দেন আমি আমার স্কিন কেয়ারে চলে যাবো। ফেসে জাস্ট আমার রেগুলার টোনার ইউজ করেছি, দেন আমি ইউজ করতেছি গুদাল ওয়ান। এটা খুবই ভালো একটা সেরাম। আমি আজকে ডিটেলস বলতে পারতেছি না স্কিন কেয়ারের যে কোনটা কি কাজ করে, বাট ইয়া আই ট্রাইড আ লিটল বিট। গুদালটা হচ্ছে ভিটামিন সি টাইপের সিরাম, অ্যান্ড এটা স্কিনে ব্রাইটেনিং, দেন হচ্ছে গিয়ে কি বলে ন্যাচারাল গ্লো, এগুলো আনতে হেল্প করে। আমি এটা বাসায় রেখে গেছিলাম, আমার বাসায় নিয়ে যেতে ভুলে গেছিলাম, সো এটা লিটারালি 1 উইক পরে ইউজ করি। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা সেরাম, খুবই ভালো লাগে, আই জাস্ট লাভ ইট। এনিওয়ে, আমি মনে হয় না বেশিক্ষণ কথা বলতে পারবো, অনেক টায়ার্ড। শেষ। সো দ্যাটস মাই স্কিন আফটার মাই স্কিন কেয়ার, অ্যান্ড আই এম রিয়েলি সরি আমি স্কিন কেয়ারের হোল প্রসেসটা আজকে ভিডিও করতে পারি নাই, বিকজ আমি খুবই টায়ার্ড। সো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সটে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। আমার স্কিন লিটারেলি চকচক করতেছে, এনিওয়ে লাইটিংয়ের ইফেক্টে। আমি শুন আমার স্কিন কেয়ারও শেয়ার করবো, রাতে যে স্কিন কেয়ারটা করি। আমি চুলে তেল অ্যাপ্লাই করে ফেলেছি অলরেডি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেয়ার করছি। কেমন লাগলো আমাদের এন্টায়ার ফ্যামিলি ব্লগটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো ইয়া, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে। বাই।